গুন্ডিচায় মাসির বাড়িতে যাওয়ার সময় রথ থেকে নামতে না নামতেই পড়ে গেলেন বলভদ্র, আর সেই বিশালাকার মূর্তির নিচেই চাপা পড়ে যান বেশ কয়েকজন সেবাই। সত্যি কথা বলতে আমারও খুব অদ্ভুত লাগছে যে জগন্নাথ দেবের মন্দির থেকেই কেন বারবার এমন অঘটন ঘটছে। আর এবারের পুরীর রথযাত্রা যেন গোটাটাই দুর্বিপাকে ভরা। প্রথম তো রথযাত্রার দিন পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, কম করে হলেও তাতে 130 জন মতো জখম হয়েছিল বলে খবরে জানা যায়। ভিড়ের চাপে শ্বাসকষ্টজনিত সমস্যায় একজনের মৃত্যুও হয়েছে, আরেকজন তো চাপা পড়ে যান বলভদ্রের রথের চাকায়। সেই দুর্ঘটনার পরে আবারও সেই একই দুর্ঘটনার মুখে উড়িষ্যার বিশ্ববিখ্যাত রথযাত্রা। গুন্ডিচায় মাসির বাড়িতে নামতে না নামতেই রথ থেকে পড়ে গেলেন বলভদ্র। নিমকাঠের তৈরি এই বিশালাকার মূর্তি, সেই মূর্তির নিচেই চাপা পড়ে যান বেশ কয়েকজন সেবায়েত। গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতি বছর রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা। তিনটি সুবিশাল রথে চেপে মাসির বাড়ি পাড়ি দেন তারা। এরপরে 7 দিন গুন্ডিচায় মাসির বাড়িতেই থাকবেন 3 ভাই বোন, আর পাবেন সেখানে সেবা। অষ্টম দিন অর্থাৎ উল্টো রথের দিন রথ ঘুরিয়ে বাড়িতে তথা পুরীর জগন্নাথ মন্দিরে ফিরবেন বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা। তেমনটাই হয়ে আসছে প্রত্যেক বছর। এই কাহিনী আপনি প্রত্যেক বছরই শুনে থাকবেন। এর মধ্যেই থাকে আরও বিভিন্ন নিয়মকানুন এবং উপাচার। এই অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার বিকেলে গুন্ডিচা মন্দিরের আদপ মন্দিরে নিয়ে যাওয়ার সময় এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটে। মাসির বাড়ি গুন্ডিচায় রথ পৌঁছানোর পরে পাহান্ডি নামে এক উপাচার পালন করা হচ্ছিল। সেই সময় সেবায়িতরা একে একে জগন্নাথ দেব, বলরাম দেব তথা বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দোলাতে দোলাতে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে হঠাৎই পিছলে যায় বলভদ্র দেবের মূর্তিটি। এর আগের বছর অর্থাৎ 2023 সালে জগন্নাথ দেবের রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব একদিকে হেলে যান, কিন্তু রথযাত্রার ইতিহাসে 2024-এ যা হয়েছে এমন বিপত্তি আগে কখনো ঘটেনি। স্বাভাবিকভাবেই ব্যাপারটিকে খুব একটা ভালো চোখে দেখেননি ভক্তরা, আর পুরীর মন্দিরেও মানুষরা বেশ ভয়ে আছেন। পুরী প্রশাসনের অবশ্য দাবি যে অতিরিক্ত বৃষ্টির কারণে বলরাম দেবের তালধ্বজের বিভিন্ন অংশ পিচ্ছিল হয়ে গিয়েছিল, যার ফলে রথ থেকে যখন বলভদ্র দেবের মূর্তিটি গুন্ডিচা মন্দিরে তোলা হচ্ছিল সেই সময় আচমকা সেবায়িতরা পিছলে পড়ে যান রথের ওপর থেকেই। তাদের হাতে ধরা ছিল বলরাম দেবের এই সুবিশাল মূর্তিটি। সেটিকে নিয়েই রথের ওপর থেকে নিচে পড়ে যেতে থাকেন তারা। রাষ্ট্রের আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই মন্তব্য করেন যে মহাপ্রভুর লীলা কেউ বুঝতেই পারে না, ফলে আমাদের জন্য এটাই ভালো হবে যে বিষয়টিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া। আমি নিজের সেবায়িতদের সঙ্গে কথা বলেছি, তারা সকলেই বলেছেন যে এটি প্রভু জগন্নাথ দেবেরই লীলা খেলা। প্রতি বছর রথ উপলক্ষে কাঠ দিয়ে নির্মাণ করা হয় রথগুলিকে। তালধ্বজ রথ অর্থাৎ যেটিতে চড়ে মাসির বাড়ি যান বলরাম, সেই রথটির উচ্চতা 44 ফুট। প্রতি 8, 12 বা 19 বছর বাদে বাদে এই মূর্তিগুলিকে পাল্টানো হয়। নতুন মূর্তি দিয়ে প্রতিস্থাপিত করা হয় পুরনো মূর্তিগুলি। নবকলেবর বলে একটি বিশেষ আচার পালন করা হয়। সেই সময় নির্দিষ্ট নিম গাছ বাছাই করে সেই নিম কাঠ দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয়। শেষ 2015 সালে নবকলেবর আচার অনুষ্ঠান করা হয়েছিল। নিম কাঠের তৈরি এই মূর্তির ওজন যথেষ্ট বেশি। সেই মূর্তি চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন 9 জন সেবাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থীও জখম হয়েছেন বলে জানা যায়। পুরীর রথযাত্রার ইতিহাসে এমন কাণ্ড প্রথমবার ঘটল। মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টিকে একদমই ভালো চোখে দেখছেন না, তারা এটিকে অমঙ্গলজনক হিসেবেই দেখছেন। বহু বছর পর এবার উড়িষ্যায় শাসকের মুখ বদলেছে। উড়িষ্যার 25 বছরের শাসক নবীন পট্টনায়ককে হারিয়ে সেই জায়গা দখল করেছে বিজেপি। আর তখনই বলা হয়েছিল যে নবীন পট্টনায়কের হাতে নাকি নিরাপদ নয় দ্বাদশ শতাব্দীতে তৈরি প্রাচীন এই জগন্নাথ মন্দির। তারপর চাবি বিতর্ক নিয়েও নবীন পট্টনায়কের সরকারকেই দোষেছিল বিজেপি। তারপর ভোটে জিতে উড়িষ্যায় ক্ষমতায় আসে মোদী সরকার, আর তারপরেই রথযাত্রায় এই রকম দুর্ঘটনা। ভক্ত থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ অনেকেই বিষয়টিকে একদমই ভালো চোখে দেখছেন না। পুরীর গজপতি মহারাজ দেবসিংহদেব বলেন, আমি শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল সেটি খতিয়ে দেখা হবে। আর এই দুর্ঘটনায় যে সেবায়িতের সবথেকে বেশি চোট লেগেছিল তার সিটি স্ক্যান করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান আইনমন্ত্রী। তিনি আরও বলেন যে উল্টো রথের বহুদা যাত্রা যাতে নিরাপত্তার ঘেরাটপে সঠিকভাবে হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো যে সব রকম নীতি মেনেই তো পুরীর রথযাত্রায়
তিন ভগবানকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল, তাহলে এমন ঘটনা কেন ঘটল? এটি কি সত্যিই মন্দির কর্তৃপক্ষের অবহেলা, নাকি এই ঘটনাগুলির মাধ্যমে ভগবান জগন্নাথ দেব আমাদেরকে কিছু বোঝাতে চাইছেন? এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে যথাসম্ভব শেয়ার করার জন্য, যাতে এই ঘটনাটি সবাই জানতে পারে। ধন্যবাদ।